নমস্কার। আজকে লটারি রাশিফল নিয়ে আলোচনা করব। জুন মাস, এই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসে আপনাদের আমি লটারি রাশিফলটা নিয়ে আলোচনা করব। মেজর গ্রহ ট্রানজিট, একাধিক গ্রহ ট্রানজিট, তার মধ্যে বৃহস্পতিও কিন্তু দীর্ঘদিন পর তো উচ্চ রাশিতে ট্রানজিট হচ্ছে। সুতরাং আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে অনেকেই বলছেন দাদা একটু বলে দিন। হ্যাঁ, নিশ্চয়ই বলার জন্য আমি রয়েছি আপনাদের, কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থটা নেই তো কি হয়েছে, হাতের ছবিটা দিয়ে আপনি পাঠাতেই পারেন, কিন্তু তার জন্য পাঠানোর জন্য প্রেডিকশনে পাওয়ার জন্য অবশ্যই ফিসটা বা রিমুনারেশনটা দিতে হবে। প্রপার প্রেডিকশনে পেতে গেলে আপনাদের প্রপার খরচ আপনাকে করতে হবে। আমি তো এটা মিডিয়াতে বলছি বা সোশ্যাল মিডিয়াতে বলছি ওভারঅল সবার জন্য, আপনার স্পেসিফিক্যালি আপনার জন্য যে রেজাল্টটা পেতে গেলে আপনাকে সে পে করতেই হবে। সুতরাং ভালো জিনিস পেতে গেলে ভালো খরচ করতে হবে। তাহলে আজকে আলোচনা করি, আমি সেই তিনটে ভাগ করে নিই আরম্ভ করার আগে। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, তিনটে পার্ট যদি বিচার করে নিই, তাহলে সারাটা মাসে অবশ্যই এর সাথে সাপ্তাহিক লটারি রাশিফলটা আপনি ফলো করবেন। মাসিক লটারি আর সাপ্তাহিক লটারি ফলো করে এসে দৈনন্দিন রাশিফল এবং সাপ্তাহিক রাশিফলটি ফলো করে আপনি আপনার রাস্তা অনেক স্মুথ হয়ে যাবে। লটারি টিকিট কাটছেন, আপনি বুঝতে পারবেন কোন সপ্তাহটা আপনার প্রেফারেবল, কোন দিনগুলো আপনার প্রেফারেবল এবং কোন দিনটা স্পেসিফিক আপনার তাদের দৈনিক রাশিফলটা ফলো করতে হবে। তার জন্য আলোচনা করে নিই মেষ রাশি। মেষ রাশি কিন্তু এই মাসটা আপনার কিন্তু আর্থিক ভাগ্য ভালো। কোন সময়টা কাটবেন, এই সময় কিন্তু আপনার শেষের দিকে বেশি খরচ করতে যাবেন না। তার জন্য কি করতে আপনাকে সাপ্তাহিকে ফলো করুন। আপনি যদি 20 তারিখ 1 থেকে 20 তারিখের মধ্যে আপনার কিন্তু লটারি ভাগ্য যোগ, বা আপনার আরো স্পেসিফিক্যালি 5 তারিখের থেকে 20 তারিখ, 5 তারিখ থেকে 20 তারিখ আপনার লটারি ভাগ্যের যোগ খুব ভালো। 5 তারিখ থেকে 20 তারিখ আপনার লটারি ভাগ্যের যোগ খুব ভালো, আপনি সেই জন্য লটারির টিকিট কাটতেই পারেন। এবার আপনি বলে স্পেসিফিক দিনগুলো, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার সাপ্তাহিক লটারি ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনি লটারির টিকিট আপনি অল্প সময় কাটবে, আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৃষ রাশি, বৃষ রাশির জন্য আপনার কিন্তু এই মাসের মানে 1 তারিখ থেকে 11 তারিখ, 1 তারিখ থেকে আরো বলি 11 তারিখ না করে ওটা আপনি 14 তারিখ করুন। 14 তারিখ পর্যন্ত আপনার লটারি টিকিট কাটার জায়গাটা ভালো দেখা যাচ্ছে, তবে বেশি অঙ্কের কাটবেন না। এবং বেশি অঙ্ক কেটে কিন্তু আপনি বেশি লোভে পড়ে কেন একবার লেগে গেল আবার কাটতে সেটা করবে, তাহলে আপনার অর্থ লস হতে পারে। মিথুন রাশি, মিথুন রাশি আপনার কিন্তু এই মাসে লটারি টিকিট ভাগ্য রয়েছে, তাই আপনি কখন কাটবেন, আপনি ভালো হয় যদি আপনি 7 তারিখের পর থেকে সারাটা মাসে আপনার জন্য সাপোর্টিং দেখা যাচ্ছে, সেই সময় কিন্তু আপনি টিকিট কেটে আপনার ভাগ্য ফেরাতেই পারেন। কর্কট রাশি, কর্কট রাশির জন্য কিন্তু আপনার লটারি টিকিট কেটে কিন্তু আপনার মানে ভাগ্য ফিরবে, কিন্তু আপনার তাড়াহুড়া করবেন না, একাধিক কাটতে হবে না, লস হয়ে যাবে। আপনি কর্কট রাশির লোকেরা আপনি 7 তারিখের পর থেকে সারাটা মাসে আপনার জন্য কিন্তু সাপোর্টিং রয়েছে, কিন্তু অল্প সংখ্যক কাটবেন। অবশ্যই তার সাথে আমার সাপ্তাহিক লটারি রাশি বলে ফলো করবেন। সিংহ রাশি, সিংহ রাশির জন্য কিন্তু এই মাসে লটারি ভাগ্য সুযোগটা রয়েছে। আপনি 20 তারিখ পর্যন্ত লটারি টিকিট কাটতে, যে 5 তারিখের পর থেকে আপনার যে সুযোগটা রয়েছে। এবং আপনি আরো ভালো হয় যদি 5 তারিখের পর থেকে 20 তারিখ পর্যন্ত কাটছেনই, 21, 22 তারিখটা বাদ দিয়ে আবার আপনি 25 তারিখ 22 তারিখ বাদ দিয়ে 22 থেকে 25 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন। অবশ্যই অল্প সময় বেশি তাড়াহুড়া করবেন না। কন্যা রাশি, কন্যা রাশির জন্য আপনার কিন্তু লটারির টিকিট আপনার কিন্তু বেশি কাটবেন না, অল্প সংখ্যক কাটবেন কন্যা রাশির লোকেরা। কিন্তু আপনি কোথাও ইনভেস্ট করতে চান, শেয়ার লাগাতে, মার্কেট লাগাতে, তাহলে কিন্তু এই সময় লাগাতে পারেন। যে লটারি টিকিট আপনাকে কাটতে হয়, আই রিপিট এগেন, লটারি টিকিট যদি আপনি কাটতে হয় অবশ্যই সাপ্তাহিক লটারি ফলো করবেন। আপনি কিন্তু 10 তারিখের পর ট্রাই করুন, অনেক বেটার। কিন্তু আপনি কি তাহলে এই সপ্তাহটা কাটবেন না? তাহলে কি আপনি সামনে প্রথম সপ্তাহটা কাটবেন? হ্যাঁ কাটবেন। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনি 5 তারিখেরটা কাটতে পারেন, 5 তারিখটা 6 তারিখটা আপনি কাটতে পারেন, কিন্তু আপনার ভালো হবে 7 তারিখের পর থেকে কাটা অনেক বেটার আপনার জন্য হবে। তুলা রাশি, আমি বারবার বলছি সাপ্তাহিক লটারি ফলো করে আরো বেশি ক্লিয়ার পাবেন। তুলা রাশি, তুলা রাশি কিন্তু আপনাকে মানে যদি আপনি 1 তারিখ থেকে 20 তারিখটা আপনি ফলো করতে পারেন, 1 তারিখ থেকে 20 তারিখ আপনার জন্য লটারি ভাগ্য একটা যোগ রয়েছে, বেশি অঙ্কে কাটবেন না, অল্প সংখ্যক কাটবেন, তাহলে আপনি মানে আপনার জন্য ভালো হয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য কিন্তু আপনার
মানে 20 তারিখ পর্যন্ত আপনার জন্য ভালো, মানে 4 তারিখের পর থেকে 20 তারিখ পর্যন্ত আপনার জন্য ভালো, এবং আপনি কিন্তু মানে বেসঙ্গের কাজের শেষ দিকটা অ্যাভয়েড করে বেটার হবে। অবশ্যই সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করবেন। ধনুরাশি, ধনুরাশির জন্য কিন্তু আপনার খুব যে আপনার অর্থভাগ্য খারাপ যে তা নয়। আপনার কিন্তু প্রথম দিকটা অর্থাৎ আপনার 12 তারিখ পর্যন্ত আরো ভালো, 5 তারিখ থেকে 12 তারিখ, আপনি 14 তারিখ থেকে আপ টু 14 তারিখ থেকে আপ টু যদি আপনি 22-23 তারিখ অব্দি কাটতে পারেন, সেটা আপনার জন্য কাজে লাগবে। অর্থাৎ হঠাৎ কোন প্রাপ্তিযোগ আপনার কিন্তু আছে, তার জন্য আপনাকে অবশ্যই সাপ্তাহিকটা ফলো করতে হবে, লটারিটা ফলো করতে হবে। মকর রাশি, মকর রাশির কিন্তু আপনার অবশ্যই এই মাসে আপনাকে মানে 10 তারিখ থেকে 20 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো, কিন্তু তাদেরকে আপনি এই সপ্তাহটা কাটবেন না, অর্থাৎ সামনে প্রথম সপ্তাহটা কাটবেন, হ্যাঁ কাটবেন, তার জন্য সাপ্তাহিক লটারিটা আপনার ফলো করতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই আপনি 10 তারিখ থেকে 20 তারিখ বা 22 তারিখ আপনার জন্য সময়টা অনেক ভালো, লটারি যোগ রয়েছে, আপনি এই সময় লটারি টিকিট কিন্তু আপনার কিন্তু ভাগ্যের শিখে ছিটতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কিন্তু আপনাকে বেশি হড়বড় করবেন, তাড়াহুড়া করবেন না। আপনি কিন্তু মানে যদি চেষ্টা করেন, আপনি সারাটা মাসে আপনার জন্য ভালো, সারাটা মাসে আপনার জন্য ভালো, কিন্তু শেষের দিকটা আপনাকে বেশি সাপোর্টিং দিয়ে, অর্থাৎ আপনাকে 15 তারিখের পর থেকে আপ টু 30 তারিখ আপনার সাপোর্টিং, তাহলে সারাটা সপ্তাহ কাটবেন, সারাটা মাসের প্রথম দিন হ্যাঁ কাটবেন, তাহলে কিন্তু আপনাকে সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো আরো আপনি ক্লিয়ারেন্স পাবেন। মীন রাশি, মীন রাশির জন্য কিন্তু আপনার 1 তারিখ থেকে 15 তারিখ আপনার জন্য বেশি ভালো, অর্থাৎ 2 তারিখ থেকে 15 তারিখ আপনার জন্য আরো ভালো দেখা যাচ্ছে। আপনি কিন্তু মানে মাসের মধ্য দিকটা বা শেষের দিকটা আপনাকে একটু সতর্ক থাকতে, তার জন্য কিন্তু লটারি সাপ্তাহিকটা যদি আপনি ফলো করতে সাপ্তাহিক লটারিটা, তাহলে কিন্তু আপনি আরো বেশি ক্লিয়ার পেয়ে যে মধ্যভাগ বা শেষ ভাগটা আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা। অর্থাৎ আপনি কিন্তু আমি একদম ডিটেল আপনাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করে বলে দেয়, যারা লটারি খুব নেশা, আমার প্রোগ্রামে যে আপনি 10 বার শোনেন, আপনার রাশিটা আপনি শোনেন, 10 বার স্কিপ করে করে শুনুন, আপনি শুনে তারপরে লটারি টিকিট, আপনি কিন্তু লটারি টিকিট কাটতে মানে লাগাতে বাধ্য। কেন আমার এই প্রোগ্রাম যারা দেখছে, আমার ক্লায়েন্ট নাও, তারা কিন্তু কিছু না কিছু তারা লাগাচ্ছে, তার ভাগ্যের শিখ অল্প তাদের শিখছে। আমি আপনাকে ইনসিস্ট করছি না, ইনসিস্ট আপনাদের করছি না, কিন্তু কারোর যে হচ্ছে উপহার তাদের চিনি না, তারাই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, দাদা আজকেই লেগেছে, আমি খুব খুশি হই আপনাদের লাগছে, আপনাদের টাকাটা জলে যাচ্ছে না। কিন্তু আপনাকে বলি বারবার প্রোগ্রাম শেষ, তারপরে আপনি লটারিটা কাটতে যান। যদি প্রয়োজন লাগে প্রার্থনা যে অবশ্যই সেটা আপনি কাজে লাগাতে পারেন, দেশে বিদেশে যারা আছেন। আর যারা বলছেন প্রতিকারের কথাটা রিপিটেডলি বলি, আপনার ইন্ডিভিজুয়াল প্রতিকারটা আমি কিভাবে দেব এটা বলুন। যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় প্রতিকারের কথা বলছেন, আমার অনেকেই লিখেছেন, আমার হোয়াটসঅ্যাপেও লিখেছেন, আমি আপনার রাশিটা আমি জানি না, আপনার রাশিটা জানি, আপনার ছকের সিচুয়েশনটাকে আমি জানি, বলুন। আপনারা বললো এই প্রতিকারটা করে নিন, হ্যাঁ ওভারঅল একটা প্রতিকার দিয়ে দিলাম। আপনি মেষ রাশির লোক, আপনি নম হুং সিং মঙ্গলায় নম মন্ত্রটা করতেই পারেন। নম হুং সিং মঙ্গলায় নম এই মন্ত্র 108 বার করতে হবে। নম ধরণীগর্ভ সম্মুতম বিদ্যুৎ পুঞ্জে সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমম্যং। মেষ রাশির লোকেরা এই মন্ত্র আপনি করতেই পারেন, করতেই পারেন। তাহলে আপনি আদার সব রাশি এটা করতে পারেন না, করতে পারেন না। বা আপনি মেষ রাশির লোকে আপনি করলেন, সব মেষ রাশির লোকে এই মন্ত্র করতে না, করতে পারেন না। আপনি একটা প্রবাল ধারণ করেন না, করতে পারেন না। আপনার শত্রু যারা আপনি জর্জরিত, আপনি বগলামুখী মন্ত্র পড়ে ফেলে হবে। ওম হ্রিং ভগবতী বগলামুখী মম সর্বদুষ্টা বাচম মুখম পাদম স্তম্ভ জিহ্বাং কিলের বুদ্ধিং নাশে ওম হ্রিং নমঃ স্বাহা এই মন্ত্র পড়লে আপনি শত্রু দমন হবে না, হবে না। সবার জন্য বগলামুখী মন্ত্র নয়। আপনি ক্লিং 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 করে যাবেন, আপনি হিলিং হিলিং করে যাবেন, আপনার দ্বারা হবে না। আপনার স্পেসিফিক্যালি কি, আপনার কোন ওষুধটা লাগবে, সেটা কারোর কাছে গিয়ে অভিজ্ঞ কারোর সাথে হাতটা ডেকে ফেসটা রিটকে তারপরে প্রতিকারের কথায় আসুন। প্রতিকারটা ছেলে খেলা নয়। ওই ওষুধের দোকান থেকে ওষুধ খেয়ে নিলাম, ব্যথাটা কমে গেল, ভবিষ্যতে ওষুধের সেটা করেন না। আমার কাছে আসতে তাও বলছি না, না করছি নাও আমি। যান কারোর কাছে হাতটা দেখান, ফেসটা রিড করুন, তারপর প্রতিকার নিন। এটাই আমার আপনাদের কাছে নিবেদন। ভালো থাকবেন, নমস্কার।